Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Dear learners and audiences, hope you all are well by the grace of Allah. Alhamdulillah. Today I am in front of you about a discussion, about a new discussion, and today's class is about sentence. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটি নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয় সেন্টেন্স। আমরা মোটামুটি সেন্টেন্স সম্পর্কে আইডিয়া রাখি, তারপরে আমরা আরেকটু বিস্তারিতভাবে আলোচনাটা করার চেষ্টা করব। তো আমরা জানি যে প্রথমত যদি সেন্টেন্সের ডেফিনিশন আমরা দিতে যাই, হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? A word or a group of words expressing a clear meaning in a context is called sentence. A word or a group of words expressing a clear meaning in a context is called sentence. যখন শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমি আবারও বলছি, যখন শব্দ বলতে একটি শব্দ বা একাধিক শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে মনের ভাব পরিষ্কার রূপে প্রকাশ করে তখন তাকে আমরা বলি সেন্টেন্স। ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেহেতু সপ্তম শ্রেণীর ক্লাস, তাহলে আমরা একটা এক্সাম্পল লিখতে পারি, আই রিড ইন ক্লাস 7। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। এখানে অনেকগুলো শব্দ, আই রিড ইন ক্লাস 7, এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করে আমার মনের ভাবটা আমি সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম হয়েছি, তাই অবশ্যই এটি একটি সেন্টেন্স বা বাক্য। কিন্তু যদি শুধুমাত্র শব্দ সমষ্টি পাশাপাশি বসালে সেটা সেন্টেন্স বা বাক্য হয় না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেন্টেন্স বা বাক্য হতে হলে অবশ্যই তার একটি পরিপূর্ণ অর্থ থাকতে হবে এবং অবশ্যই মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখছি যে যখন শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, অর্থপূর্ণ ভাব প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলছি সেন্টেন্স। আর ইংরেজিতে যদি আমরা সংজ্ঞাটি দিতে যাই, আ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ ক্লিয়ার মিনিং ইন আ কনটেক্সট ইজ কল্ড সেন্টেন্স। এরপর আমরা আসবো সেন্টেন্সের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ নিয়ে। আমরা মূলত দুইটা বিষয়ের উপর লক্ষ্য করে, দুইটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে সেন্টেন্সের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ করতে পারি। নাম্বার 1, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে। আমরা জানি যে অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থর উপর নির্ভর করে সেন্টেন্সকে 5 শ্রেণীতে ভাগ করা যায় এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা কি ভাগে ভাগ করতে পারি, চলো একবার দেখে নেওয়া যাক। তাহলে অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে আমরা সেন্টেন্সকে মূলত 5টি ভাগে ভাগ করতে পারি বা 5টা প্রকারভেদ আনতে পারি। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, বাংলা অর্থ আসে বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বাক্য। 3 নম্বর ইম্পারেটিভ বা বলতে পারি আমরা অনুজ্ঞাসূচক। অপটেটিভ, প্রার্থনামূলক বাক্য। এক্সক্লেমেটরি, বিস্ময়সূচক বাক্য। তাহলে অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা প্রথমে দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হবে তাকে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলা হয়। তাহলে আমি আবারও বলছি, যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু বলা হয় বা বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আই রিড ইন ক্লাস 7, আমরা এক্সাম্পলটা নিতে পারি, এটাই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি উদাহরণ। সাধারণভাবে কথাটা